যেই বাড়িতে জন্ম, যেই বাড়িতে বেড়ে ওঠা, আজকে আমি সেই বাড়িরই মেহমান। কথাটা ভাবতেই কেমন অবাক লাগে, তাই না? আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন, সবাইকে আরও একবার স্বাগত জানাচ্ছি। আজকে বেড়াতে যাব, তাই সকাল সকাল বাসাটাকে ক্লিন করে নিচ্ছি। আর কোথায় যাওয়ার আগে যদি বাসাটাকে গুছিয়ে যাই, তাহলে আসার পর একটা স্বস্তি ফিল হয়, ঝামেলা মনে হয় না। আর এই যে আমার ছেলে ভালো গাড়িটাকে নষ্ট করার জন্য ইঞ্জিনিয়ারিং করছে। ওর কাজ হচ্ছে সারাক্ষণ শুধু ঘরটাকে এলোমেলো করা, আর আমার কাজ হচ্ছে সারাক্ষণ বাসাটাকে গুছিয়ে রাখা। আমরা মা ছেলে এই দুইয়ের মধ্যেই থাকি। আজকে যাব আমার মায়ের বাসায়। আমার না সবচেয়েতে বেশি অবাক লাগে কি জানেন? এখন মায়ের বাসায় গেলে মানে আমি ফোন দিয়ে বলি যে আজকে আসবো, বা মা ফোন দিয়ে দাওয়াত দেয়। এই বিষয়টা আমার মাঝে মাঝে এত অদ্ভুত লাগে। কিন্তু দেখেন, এই বাড়িতে আমার জন্ম, বেড়ে ওঠা সব কিছু কেমন অদ্ভুত লাগে। আজকে আমি সেই বাড়িরই মেহমান। আর যেখানে কখনো চিন্তাই করি নাই, সেটাই হচ্ছে আমার নিজের ঘর। তো যাই হোক, এই ড্রেসটা আমরা গত বছর ঈদে বানিয়েছিলাম, তিনজনে একই কালার। ওর বাবা আর ওকে পাঞ্জাবি বানিয়ে দিয়েছিলাম, আর আমি একটা জামা বানিয়েছিলাম। তো ভাবলাম যে যেহেতু রোজার মাস, আর এই ড্রেসটা পরলে তিনজনে একই দিনে পরলে একটু ঈদ ঈদ মনে হয়, তো একটা ভিন্ন রকম আনন্দ ফিল হয়। এই জন্য আমরা তিনজনে একই কালার ড্রেস পরেছি। আর কী নিব ভাবছিলাম, তো আমি বলছিলাম যে একটা তরমুজ নেই। আমি আবার একটু কেটে তারপরে চেক করে নিয়েছি। গত বছর তরমুজ তোর বাবা একটা তরমুজ নিয়ে আসছিল। তরমুজটা কাটার পরে জানেন একদম সাদা ধবধবে, না রান্না করে খাওয়া যাবে না এমনিতে খাওয়া যাবে। তো কি করা, তো সেই জন্য একটু শিওর হয়েই আসলে তরমুজ কিনি। তরমুজটা কেনার সময় একটু সাবধানেই থাকি। তো যাই হোক, এই তো আমরা চলে এসেছি। তো আপাতত একটা তরমুজ নিয়েছি, আর একটু পরে তোর বাবা আবার বাজারে গিয়ে ইফতারি হাবিজাবি যা লাগে সেগুলো নিয়ে আসবে। তো এই জন্য আপাতত তরমুজটাই নিয়ে যাচ্ছি। অনেকে বলবে যে শ্বশুরবাড়ি যাচ্ছে, তাহলে মিষ্টি দই কোথায়? সবসময় যে আসলে মিষ্টি দই নিতে হবে বিষয়টা ওরকমও না। আর যেহেতু রোজার মাস, আর আমাদের বাসায় তেমন কেউ মিষ্টি খায়ও না, পছন্দও করে না। তো এই তো আমরা চলে আসলাম বাসায়। আর বাসায় এসে দেখি ভাবি, তারপর ভাইগনা বউ যারা আছে সবাই রান্নাবান্নার কাজে ব্যস্ত। তো আমিও এসে ওদের সাথে অ্যাটেন্ড করলাম। আর এইখানে দেখেন, বড় বড় মেহমান যারা, তারা কিন্তু অলরেডি খাওয়া শুরু করে দিয়েছে। আর এই যে তাইবা, আপনারা এর আগেও দেখেছেন তাইবাকে, ও বলছিল আপা তুমিও খাও তুমিও খাও, আমাকে খুব সাদাসাদি করছিল। আমি বলছিলাম যে আমি রোজা। ও বলছিল এটা খেলে নাকি রোজা ভাঙে না। তারা ফ্রেঞ্চ ফ্রাই খাচ্ছিল, আর এই যে সাহিত্য আসার সাথে সাথেই তাদের সাথে জয়েন করলো। ছোট ছোট বাচ্চারা, অনেক বাচ্চারা যখন একসাথে হয়, আর ওদের মধ্যে মনে হয় যে ভিন্ন রকম একটা আনন্দ কাজ করে। আমি এই জিনিসটা খেয়াল করেছি। যেমন তাইবা আর জান্নাত যখন সাহিত্যকে কাছে পায়, ওরা এত বেশি মানে খুশি হয়, মনে হয় যেন এটাই ওদের ঈদের দিন। ঠিক আছে, এরকম মনে হয়। আর দেখেন মানে সবাই আমাকে দিচ্ছিল যে তুমি খাও তুমি খাও। ঠিক আছে, আমি বলছিলাম হ্যাঁ আমি রেখে দিব, আমি ইফতারির সময় খাবো। এরপর আমরা এই যে ছাদে উঠেছি একটু ফটোশ্যুট করার জন্য, যেহেতু এক কালার ড্রেস পরেছি, তো একটু ফটোশ্যুট না করলে কি হয়। এরপর এই তো গাছে পানি দিচ্ছিলাম। আর আমরা যখন এই বাড়িটা করি, গাছগুলো খুবই ছোট ছিল। আর দেখেন সময়ের পরিবর্তনে গাছগুলো কত বড় হয়ে গেছে। আর এই যে গাছে পানি দেওয়ার কারণে আমের যে ফুলগুলো আছে, ছোট ছোট আম অনেক গাছে ধরেছে, সেগুলো কিন্তু ঝরে পড়ে না, সেগুলো অনেকটাই প্রোটেক্ট হয়। তো আর এই তো বাসায় ইফতারি কিছু বানিয়েছিলাম, আর কিছু ইফতারি বাইরে থেকে কিনে এনেছি। এখানে বেলের শরবত বানাচ্ছিল, ইফতারিটাও রেডি করে নিচ্ছি। আর এখানে লাচ্ছি বানিয়েছি। আসলে এদিকে ইফতারির টাইমও হয়ে যাচ্ছে, আসলে যে যেটা পারছে হাতে হাতে করে নেওয়ার চেষ্টা করছে, এই আর কি। একটা জিনিস আমার কাছে খুবই ভালো লাগে, সেটা অনেক মানুষ যখন আমরা একসাথে ইফতারি করি, সেই খাবারগুলো না খুবই স্পেশাল হয়। আমার কাছে এত ভালো লাগে, মনে হয় কি জানেন, যে আল্লাহর একটা বিশেষ রহমত আছে এই খাবারের মাঝে, কারণ এত মজা লাগে। আর একা একা যখন বাসায় রান্না করি, সেগুলো যে মজা হয় না তা না, কিন্তু অনেক মানুষের আয়োজনগুলো কিন্তু একটু বেশি ভালো লাগে। তো যাই হোক, এখানে ছোট বলে ইফতারি মাখানো হয়েছিল, সেটা অনেকে বলল যে এটা হবে না।
তো এখানে আবার বড় একটা বলে তারপর হচ্ছে সব কিছু ঢেলে নিল। তো এই ছিল আমাদের আজকের ইফতারের আয়োজন। ইফতারের আগে সব কিছু রেডি করে তারপর এরকমভাবে ওয়েট করাটা অনেক ভালো লাগে। ঠিক আছে, আজান পড়ে গেছে কিন্তু এটা আনা হয় নাই, সেটা আনা হয় নাই, ওইটা কিন্তু আসলে দেখতেও ভালো লাগে না, আর ওটা কিন্তু আসলে উচিতও না। আমি সবসময় ট্রাই করি ইফতারের আগে সবাই এরকমভাবে ওয়েট করতে, আর আজান পড়ে গেছে এর মধ্যে, এরপর আজান দিলে যেন কোনো ঝামেলা না হয়, সবাই মিলে একসাথে ইফতারি করতে পারি, এটা সবসময় মাথায় রেখেই কিন্তু আমি ইফতারিটাকে গুছিয়ে নিই। এরপর মুড়ি খাওয়ার পরে খেলাম হচ্ছে হালিম। এরপর রাতের খাবার খেয়ে বাসায় চলে এসেছি। তবে রাতের খাবার খাওয়ার সময় কিন্তু ভিডিও করতে ভুলেই গিয়েছিলাম। এটা হচ্ছে খাওয়া দাওয়ার শেষে একটু একটু করে ভিডিও করেছি। তো এই ছিল আমার আজকের ব্লগ। সবাই ভালো থাকবেন, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই পাশে থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।